আমরা একটা গাণিতিক সমস্যা দেখি। এখানে বলা হয়েছে যে জাবিদ অতিক্রান্ত মোট পথের 10 ভাগের 3 অংশ রিকশায়, 5 ভাগের 2 অংশ সাইকেলে, 5 ভাগের 1 অংশ হেঁটে এবং অবশিষ্ট 2 কিলোমিটার পথ ঘোড়ার গাড়িতে করে গেল। রিকশায় এবং সাইকেলে প্রতি কিলোমিটার পথ যেতে গড়ে 5 মিনিট সময় লাগে। মোট পথের দূরত্ব এবং জাবিদ রিকশা ও সাইকেলে মোট কত সময় ব্যয় করে? প্রথমে আমরা মোট পথের দূরত্ব নিয়ে চিন্তা করি। আচ্ছা, চিন্তা করি এটা জাবিদ, সে এ জায়গা থেকে বি জায়গায় আসবে, কিছু অংশ সে রিকশায় আসবে, সে কিছু অংশ রিকশা আসলো, এইটুকু রিকশা আসলো, কিছু অংশ সে সাইকেলে আসলো, এই অংশটুকু সে সাইকেলে আসলো, একটা অংশ সে হেঁটে আসলো এবং একটা অংশ সে ঘোড়ার গাড়িতে করে আসবে। আচ্ছা, এখন আমরা দেখি যে মোট পথের দূরত্ব কেমন হবে। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু বলেছে যে 10 ভাগের 3 অংশ রিকশায়, 5 ভাগের 2 অংশ সাইকেলে এবং 5 ভাগের 1 অংশ হেঁটে এসেছে, কিন্তু ঘোড়ার গাড়িতে যে অংশটুকু এসেছে সেটা কিন্তু সরাসরি বলা হয়েছে 2 কিলোমিটার। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে আমরা চিন্তা করে নিই এই যে এ থেকে বি এই অংশের দূরত্ব আমরা চিন্তা করি 1 যদি চিন্তা করি, তাহলে আমরা প্রথমে এই যে অংশ করে যেগুলো দেয়া, অর্থাৎ রিকশায়, সাইকেলে এবং হেঁটে যতটুকু এসেছে সে অংশগুলোকে আমরা প্রথমে যোগ করে ফেলি। 10 ভাগের 3, 5 ভাগের 2 এবং 5 ভাগের 1 যোগ করলে আমরা পাবো 10 ভাগের 9। এখন তার মানে আমরা এইটুকু অংশ যোগ করে ফেলেছি, তাই না? এখন যদি আমরা এই পুরো 1 থেকে এইটুকু অংশের যোগফল বিয়োগ করি, তাহলে আমরা পাবো 10 ভাগের 1 অংশ, অর্থাৎ কতটুকু অংশ সে ঘোড়ায় গিয়েছে, এই অংশটুকু 10 ভাগের 1 অংশ। এই যে 10 ভাগের 1 অংশ আমরা পেলাম, এটাই কিন্তু সমান সমান 2 কিলোমিটার, কারণ এখানে বলেই দিয়েছে যে অবশিষ্ট 2 কিলোমিটার পথ সে ঘোড়ার গাড়িতে করে গেল। দেখো আমরা লিখে ফেলেছি যে 10 ভাগের 1 অংশ সমান সমান 2 কিলোমিটার। আচ্ছা, আমরা যদি এখন একটু চিন্তা করি, চিন্তা করলাম যে এই যে 10টা অংশ, 10 ভাগের 1 অংশের পরিমাণ 2 কিলোমিটার, তাহলে এই যে পুরো অংশটা, অর্থাৎ এই যে 10টা ভাগ, সেটা কতটুকু হবে? 2 গুণন 10 অর্থাৎ 20 কিলোমিটার। তাহলে আমরা পেয়ে গেলাম যে পুরো 1 অংশ সমান আসলে 20 কিলোমিটার। এখন আমরা পরবর্তী অংশে আসি। এখানে বলেছে যে রিকশা এবং সাইকেলে প্রতি কিলোমিটার পথ যেতে গড়ে 5 মিনিট সময় লাগে। তাহলে জাবিদ রিকশা ও সাইকেলে মোট কত সময় ব্যয় করে? আমরা জানি পুরোটা অংশের দৈর্ঘ্য 20 কিলোমিটার। 20 ভাগের 10-এর 3 অংশ সে রিকশায় গিয়েছে, তাহলে আমরা লিখতে পারি 20-এর 10-এর 3 অংশ। আমরা যদি 20 আর 10 কাটাকাটি করি, তাহলে আমরা পাবো 2, 3 দুগুণ 6 কিলোমিটার। 6 কিলোমিটার সে রিকশায় গিয়েছে। এরপরে বলেছে সাইকেলে সে গিয়েছে 5 ভাগের 2 অংশ। 20-এর 5 ভাগের 2 যদি আমরা লিখি, তাহলে 20 এবং 5 কাটাকাটি করে পাই আমরা 4, কারণ 4 5 20, 4 দুগুণ 8। তাহলে এই 8 কিলোমিটার আমরা পাই, যা কিনা জাবিদ সাইকেলে করে গিয়েছে। তাহলে আমরা যোগ করলে পাবো 6 যোগ 8, আমরা পাই 14। এই যে 14 কিলোমিটার সে রিকশা এবং সাইকেলে করে গিয়েছে। এখন এখানে বলে দিয়েছে যে প্রতি কিলোমিটার পথ যেতে গড়ে 5 মিনিট সময় লাগে। তাহলে আমাদের 14 কিলোমিটার যেতে কতটুকু লাগবে? 1 কিলোমিটারে লাগছে 5 মিনিট। তাহলে 14 কিলোমিটারে আমাদের লাগবে 14 গুণন 5 সমান 70 মিনিট। তাহলে আমাদের এই গাণিতিক সমস্যাটার উত্তর হবে 70 মিনিট এবং আরেকটি উত্তর হবে
20 কিলোমিটার। তাহলে আমরা এখান থেকে শিখতে পারলাম যে কিভাবে আমরা এই ধরনের গাণিতিক সমস্যা খুব সহজে সমাধান করতে পারবো।